أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا আবার আল্লাহ কেন এই একটা নাজিল করলেন এটা আমি বলছি আগে, তারপর ওয়াজ হচ্ছে। এটা হলো সূরা আল কাহাফের ৮৩ নম্বর আয়াত। আমার নবী পাক যখন মক্কা মুআজ্জামায় ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করছে, কাফেরের দলের সেট ফরা আরম্ভ হয়েছে। কি জন্য আয়াতটা নাজিল হয়েছে কারণটা বলতেছি, এটাকে বলে শানে নুজুল। কি কারণে, কি প্রেক্ষাপটে আয়াতটা আমার আল্লাহ পাঠাইছে, তারপরে ওয়াজ যাচ্ছি। আমার নবীজি কালমার দাওয়াত দিচ্ছে, কাফেররাও ষড়যন্ত্র আরম্ভ করছে। মক্কা মুআজ্জামার বাহির থেকে যত মানুষ আমার নবী পাকের নাম শুনে আসে, তাদেরকে মক্কা মুআজ্জামার কাফেররা উল্টা পাল্টা বোঝায়। কিন্তু আমার নবী পাকের পাশ পর্যন্ত কাছে যখন চলে আসে, আমার নবী পাকের চেহারা মুবারকের দিকে যখন তাকায়, আমার নবী পাকের নূরানি জবান মুবারক থেকে যখন কিছু উপদেশ শুনতে পায়, তাদের অন্তরের ভিতরে ঈমানের ঢেউ খেলতে আরম্ভ করে। কাফেরের ষড়যন্ত্র কাজে আসে না। আমার নবীজির পাশে আসলেই, নবীজির নসিহত মুবারক শুনলেই, নবীজি যখন আমার আল্লাহর দাওয়াতটা দিতে আরম্ভ করে, নবী পাকের দাওয়াতটা দিতে আরম্ভ করে, তাদের অন্তরের ভিতরে ঈমানের ঢেউ খেলে সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেররা চিন্তা করলো এমন ভাবে বাধা সৃষ্টি করতে আরম্ভ করলাম, কিন্তু মুসলমান হওয়া থেকে বিরত রাখতে পারলাম না। তখন কাফেরের দল, মক্কা মুআজ্জামার কাফেরের দল একটা পরামর্শ করলেন। কি আয়াতটা কেন নাজিল হলো একটু বুঝেন। আমি আগে এই মাঠেই বলে গেছিলাম, কোরআনটা বোঝা হলো ফরজ, কোন নাকি বোঝা। মক্কার কাফেররা ষড়যন্ত্র করতে আরম্ভ করলো, না এমন ভাবে তো পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গেলেই তারা ঈমান আনে, ফিরে আর আসে না। একটা নতুন করে ফন্দি করতে হবে। ইয়াসরিবে, আগে তো ওই নামটা মদিনা ছিল না, আমার নবী পাক যাওয়ার পরে মদিনা হয়েছে। ইয়াসরিবে মক্কার কাফের, সমস্ত কাফের যে লিডাররা ছিল, নেতারা ছিল, তারা দুইজন দূত পাঠাইছে, দুইজন খবরই পাঠাইছে, ইয়াসরিবে যাও। ইয়াসরিবের ভিতরে মুসা আলাইহিস সালামের কিছু পণ্ডিত উম্মত আছে, মানে আলেম উম্মত, তাদের কাছ থেকে সব কিছু তত্ত্ব নিয়ে আসো, কিছু প্রশ্ন নিয়ে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য। নাউযুবিল্লাহ বলবেন। মক্কা মুআজ্জামা থেকে প্রতিনিধি দল মদিনা মুনাওয়ারায় গেল। কষ্ট হইতেছে না আপনাদের? ওলির মাহফিল তো কত কোন্দে চলবো নিজেও বুঝতে পারি না। মানে প্রত্যেকটা মাহফিলের মধ্যে একটা মাপ আছে, কোনো মাপ নাই, কথা কয় না, আসলে চলতো নি। যারা ফেসা পোশাক করতে গেছি না, আস্তে আস্তে আই পড়তেছে, আর ২-৩ ঘন্টার ভিতরে তো ফেসাব ধরতো ফারে, কথা কয় না, ফারে না। বিশেষ করে যারা মুরব্বী বাবারা আছেন, তাদের এই হাজতটা থাকতেই পারে। ইয়াসরিবে গেছে মুসা আলাইহিস সালামের কিছু আলেম উম্মত, তাদেরকে পাদ্রী বলা হয়। তাদের কাছে বললো, আমাদের মক্কা মুআজ্জামায় মুহাম্মদ নামে একজন নবী দাবি করে, তারে কোনোভাবেই আটকাইতে পারতেছি না। মানুষ যখন তার কাছে যায় আর ফিরত আয় না, মুসলমান হইয়া ফিরত আয়। এমন কোন ফন্দি আসেনি, এমন কোন বুদ্ধি আসেনি, এমন কোন প্রশ্ন আসেনি তারে আটকানো যাইব। মুসা আলাইহিস সালামের উম্মত পাদ্রী, কারণ এরা তো দরদ হইল মুসা আলাইহিস সালামের লেগা, ঠিক কিনা? তারা চিন্তা করছে সুযোগ তো পাইছি, তাহলে প্রশ্ন দিয়ে দিতেছি, রাখো। তাওরাত কিতাব উল্টাইতে 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 ৩টা প্রশ্ন বাহির করছে। ধরো কন্যা কয়টা? এটা আমার আল্লাহ কোরআনে পাকে বলবে, কন্যা কয়টা? ৩টা। ১ নম্বর প্রশ্নটা বলে দিয়েছে, তোমরা মক্কা মুআজ্জামায় যাইবা,
যাইয়া যে লিডার নেতারা পাঠাইছে কাফেরের নেতারা, তাদের কাছে গিয়ে বলবা 1 নম্বর প্রশ্নটা হলো রুহু কাহাকে বলে, রুহুটা কি? 2 নম্বর প্রশ্ন জুড়ে দিছে আসহাবে কাফ কারা এবং কোথায় আছে, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হলো আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম বাদশাহ যুলকারনাইন সম্বন্ধে কিছু তথ্য জিজ্ঞাসা করবা। যদি উনি চুপ থাকে মনে করবা উনি নবী না। আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করবে, তোমরা আর দেরি কইরো না, কাফেরের লিডারের কথা শুইনো না, সাথে সাথে মুসলমান হয়ে যাইও। আমার বাবার বন্ধুরা, কাফেরের দল বাবা ইসরিফ থেকে মক্কা মুআজ্জামায় চলে আসলেন। আবু জেহেল এবং যারা আছে বাবা কাফেরের দল লিডারের কাছে চলে এসে বললেন 3টা প্রশ্ন নিয়ে আসলাম। 1 নম্বর প্রশ্ন, রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করলে যদি আপনার বাতিজা মুহাম্মদ বলে যে ওই যে বাতিজা বললাম এটা কিন্তু আসল বাতিজা না, নাউজুবিল্লাহ কইতেন না। আপনি যে দাবি করেন বাতিজা, একটা প্রশ্ন করবেন আপনার বাতিজাকে উনি নবী দাবি করে, রূহটা কি জিনিস। 2 নম্বরটা প্রশ্ন আপনি করবেন আসহাবে কাফ সম্বন্ধে বলার জন্য। 3 নম্বরটা করবেন বাদশাহ যুলকারনাইন সম্বন্ধে। আমার নবী কামলিওয়ালার দরবারে কাফেরের দল যখন প্রশ্ন করতে আরম্ভ করলো, 1 নম্বর প্রশ্ন করলো, 2 নম্বর করলো, 3 নম্বর করলো, আমার আল্লাহ সূরা কাফের 83 নম্বর আয়াতটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবী কামলিওয়ালার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম ওই আয়াতটা পাঠিয়ে দিল রে বাবা। আরেকটা আয়াত আমার আল্লাহ পাঠিয়ে দিল বনি ইসরাইলের রূহ সম্বন্ধে। সূরার নাম হলো বনি ইসরাইল। রূহ সম্বন্ধে আমার আল্লাহ তত্ত্ব দিয়ে দিল। যুলকারনাইন সম্বন্ধে বাবা বাদশা এমন একজন বাদশা যুলকারনাইন ছিল, সমস্ত পৃথিবীর বাদশা। আমার আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিল, এমন একটা সামর্থ্য দিয়েছিল, পৃথিবীর আনাচে কানাচে এমন কোন জায়গা নাই উনি পৃথিবীর জমিনের ভিতরে ঘুরে ঘুরে দেখে না। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে রে বাবা, উনি সর্বপ্রথম পশ্চিম অঞ্চলের দিকে যাইতে আরম্ভ করলো। পৃথিবীর সমস্ত পশ্চিম অঞ্চল ঘুরে 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 উনি দেখলেন আমার আল্লাহ উনার সমস্ত পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিল। উনি পরবর্তীতে দক্ষিণ অঞ্চলের দিকে যাইতে আরম্ভ করলো। দক্ষিণ অঞ্চল পুরাটা উনি ঘুরে ঘুরে দেখলো কোথায় কি আছে, জনগণ কি অবস্থায় আছে দেখতে আরম্ভ করলো। পৃথিবীর উত্তর অঞ্চলটা যখন উনি ঘুরতে আরম্ভ করলো, কিছু জ্ঞানী গুণী উত্তর অঞ্চলের ভিতরে পেয়ে গেল। জ্ঞানী গুণীর ভিতরে 2 জন পেয়ে গেল। একজনের নাম হলো লুকমান আলাইহিস সালাম আর একজন হলো খিজির আলাইহিস সালাম। জোরে কি বলা যাবে মারহাবা। উনি পশ্চিম অঞ্চলটা ঘুরে ঘুরে দেখলেন কোন জ্ঞানী গুণী উনি পাইলেন না, মানে ওনার মন মতো হইল না। দক্ষিণ অঞ্চল উনি ঘুরে ঘুরে দেখলেন ওনার মন মতো হইল না। উত্তর অঞ্চলে যাইয়া আমার আল্লাহ 2 জনের সাথে দেখা করাই দিল। একজন হলো খিজির আলাইহিস সালাম আর একজন লুকমান আলাইহিস সালাম। যুলকারনাইন বাদশা ডাক দিয়া বলে, ও জ্ঞানী গুণী সমাজ, আমার রাজ দরবারে বসে যাও। আমার মনের ভিতরে একটা কথা উদয় হতে আরম্ভ করলো। উত্তর অঞ্চলের জ্ঞানী গুণী সমাজ যখন যুলকারনাইনের সামনে বসে গেল, যুলকারনাইন বলতে আরম্ভ করলো, আমি যখন রেস্টে ছিলাম আমার মনের ভিতরে একটা কথা বারবার উদিত হতে আরম্ভ করলো। পৃথিবীর জমিনে এমন কিছু আছে নি রে, এমন কিছু বস্তু আসেনি যেটা পান করলে আমি আর ইন্তেকাল করব না, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবো। জ্ঞানী গুণী সমাজের ভিতরে সবাই জবান বন্ধ করে আছে। একজন যিনি জবানটা করলেন ওই আয়াতের তাফসীরের ভিতরে পাইলাম লুকমান হাকিম বলে, বাদশাহ ও বাদশাহ যুলকারনাইন গো, বন্ধু এটা কোরআনের কাহিনী, ওহির কাহিনী। আমার আল্লাহ ওহী করেছেন, যে কাহিনীটা বলতে আরম্ভ করলাম জিবরাইলের মাধ্যমে আমার নবী কামলিওয়ালারে আল্লাহ জানাই দিছে।
বাদশা জুলকারনাইনের উদ্দেশ্যে রে বাবা লুকমান আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, আদম আলাইহিস সালামের নসিহতের ভিতরে লেখা দেখলাম, একটু মনোযোগ দিতে হবে। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা জুলকারনাইন গো, আদম আলাইহিস সালামের নসিহতের ভিতরে দেখলাম পৃথিবীর জমিনে অন্ধকারাচ্ছন্ন একটা দেশ আছে, এটার নাম হলো কুহে কাফ। এটার ভিতরে এমন আল্লাহ সূর্য ওঠায় না, চন্দ্র ওঠায় না, ডুবায় না, সবসময় অন্ধকারাচ্ছন্ন থাকে। ওই জায়গার ভিতরে আদম আলাইহিস সালামের নসিহতের ভিতরে লেখা আছে, ওই জায়গার ভিতরে একটা পানিও আছে, ওই পানিটা দেখতে দুধের মতো সাদা হয়। ওই পানিটা এত এত ঠান্ডা, বরফের চেয়ে আরো ঠান্ডা, মাখনের চেয়ে আরো পাতলা নরম হয়ে যায়, আর মেশকে আম্বরের চেয়ে আরো গ্রাম। জুলকারনাইন ডাক দিয়ে বলে, ও লুকমান রে, কিভাবে আমি ওটার কাছে যাইতে পারি বা ওইটার কথা বললা কেন, কারণটা কি? লুকমান আলাইহিস সালাম বলে, আদম আলাইহিস সালামের নসিহতের ভিতরে এটা লিখে দিল, এটার নাম হলো আবে হায়াত। যে একবার পান করবে আমার আল্লাহ তারে ওইটা পান করার কারণে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিব। বাহিরে যাতে কথাটা, হ্যাঁ, আমরা তো কোরআন শুনতেছি, না কি শুনতেছি? কোরআন। আমার নবী পাক ওই আয়াতের তাফসীর করতে আরম্ভ করলেন, জানাই দিল আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামকে বাদশাহ বলতে লাগলেন, বাদশাহ জুলকারনাইন বলে, লুকমান রে, কিভাবে আমি অন্ধকার দেশের ভিতরে যাইতে পারি, কুহে কাফ দেশের ভিতরে যাইতে পারি, যেটার ভিতরে সূর্য ওঠে না, ডুবে না? লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশাহ, ও বাদশাহ জুলকারনাইন, একটা পদ্ধতিতে যাওয়া যাবে। এই পদ্ধতিটা হলো, আমাদের জ্ঞানী গুণী সমাজের ভিতরে একজন মানুষ আছে, ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম। আমার আল্লাহ তার বেলায়েতের তরিকতের ইলমে মারিফতের ইলম দান করছে। ওনারে যদি সাথে নেওয়া যায় তাহলে রাস্তা বলবো না, আমরা দুই চোখে দেখে দেখে ঘোরা দৌড়ায় যাইতে আরম্ভ করবো। কোন সময় যদি রাস্তা হেরে যায়, যদি মারিফতের একজন থাকে, তরিকতের একজন থাকে, বেলায়েতের কেউ থাকে, আমরা রাস্তা বলবো না, অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যাইতে পারবো। ও বাদশা, আপনি আবে হায়াত পান করতে পারবেন, আপনি বয়সটা আপনার দীর্ঘস্থায়ী হবে, কোনো সমস্যা হবে না। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খিজির আলাইহিস সালাম, খিজির তুমি কোথায় আছো? আমার পাশে আসতে হবে। কিভাবে অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যাওয়া যায় পরামর্শ দিতে আরম্ভ করো। খিজির আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, আপনি যে উত্তরাঞ্চলের ভিতরে আছেন, ওই জায়গা থেকে কুহে কাফে অন্ধকারাচ্ছন্ন যাইতে 6 মাস সময় লাগবে। 6 মাসের ভিতরে যদি যাইতে চান তাহলে ঘোড়া লাগবে, আর ঘোড়া এমন ঘোড়া লাগবে, বাদী ঘোড়া, যে ঘোড়া প্রসব করে নাই, বাচ্চা দেয় নাই, কিচ্ছু করে নাই, ওই রকম 1000 ঘোড়া সাথে করে নিয়ে যাইতে হবে। 6 মাসের খাবার টাবার পানীয় জাতীয় যা কিছু আছে ঘোড়ার উপরে রেখে আমরা সোয়ার করতে হবে। আল্লাহ চাহে তো, আর খিজির আলাইহিস সালাম যদি রাস্তা বাতায় দেয় তাহলে আমরা অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যাইতে পারবো। লুকমান আলাইহিস সালাম উত্তরাঞ্চলের ভিতর থেকে 1000 ঘোড়া রেডি করে নিলেন। বাবা, 1000 ঘোড়া রেডি করে 6 মাসের জন্য খাবার দাবার নিয়ে রেডি হয়ে রওনা করে দিলেন। অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যাইতে আরম্ভ করবো। অন্ধকার দেশটা কি? আমরা পৃথিবীর জমিনে বাস করি বাবা, এটার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার মতো আমার নবী কামলিওয়ালা এই আয়াতের তাফসীরের ভিতরে বলতে আরম্ভ করলেন, সূরা আল কাফের 83 নম্বর আয়াতে বলতে আরম্ভ করলেন, কাফ পাহাড়টা এত বড়, একটা টিলা হলো পৃথিবীর জমিনের 400 দুনিয়ার সমান। টিলা পুরা কুহে কাফ ফান্না, সুবহানাল্লাহ। 400 দুনিয়া বলতে কি, আমরা যারা বাস করি মানুষ, যেটা সূর্য উঠে সূর্য ডুবে, চাঁদ আবার উঠেও চাঁদ আবার চলেও যায়, চিল্লাই কি বলা যাবে না আল্লাহু আকবার? তরিকতের মারিফতের কিছু তথ্য দিতে আরম্ভ করলাম, কেন ওলির দরবারে আসছে কিছু ভিক্ষা নিতে। কিছু তাফসীর যদি করি উনিও শুনবো, যদি কিছু ভিক্ষা দেবে তুলে যাবে কথাটা।
আলাইহিস সালাম রওনা করে দিলেন, লিডার বানিয়ে দিলেন বাবা। খিজির আলাইহিস সালামকে লিডার বানিয়ে দিলেন। 1000 ঘোড়ার উপরে 1000 সওয়ারি সৈন্য দল নিয়ে রওনা হয়ে গেলেন। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও যুলকারনাইন বাদশা, অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যাবেন। ওই দেশের ভিতরে আলো নাই, কিচ্ছু নাই, সূর্য নাই, চন্দ্র নাই, আলোর ব্যবস্থা করে যাইতে হইব। ওই অন্ধকার জন্য দেশের ভিতরে যখন কুহে কাফে দুইখা যাইব, আলোর ব্যবস্থা করতে হবে। বাদশা যুলকারনাইন ডাক দিয়ে বলে, ও লুকমান, আলোর ব্যবস্থাটা কিভাবে করব? কয়, আপনার রাজ দরবারে কুশাগারের ভিতরে কিছু লাল মতির পাথর আছে, ওইগুলা প্রত্যেকে ব্যাগের ভিতরে নিতে হবে। দেখা গেল বাবা যুলকারনাইন যখন অর্ডার করলেন, আমার কুশাগার থেকে একটা লাল মতির পাথর নিয়ে আসো, সমস্ত কুশাগার খুঁজে খুঁজে মাত্র একটা পাথর পাওয়া গেল। ওই লাল মতির পাথরটা খিজির আলাইহিস সালামের হাতে দিলেন। খিজির আলাইহিস সালাম ওনার থলের ভিতরে ব্যাগের ভিতরে রেখে রওনা হয়ে গেলেন। একটা মতো পাথর, একটা পাথর নিয়ে 1000 ঘোড়া নিয়ে 1000 সৈন্য নিয়ে যখন রওনা হয়ে গেলেন, 6 মাসের ভিতরে ভিতরে অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যখন ঢুকে গেলেন, একজন আরেকজনকে দেখে না, একটা ঘোড়া আর একটা ঘোড়ারে দেখে না, একটা মানুষ আর একটা মানুষকে দেখে না। কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নাই, বাতির কোনো ব্যবস্থা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই। তখন খিজির আলাইহিস সালাম ব্যাগের থেকে বাহির করলেন লাল মতির পারি, লাল মতির একটা পাথর যখন বাহির করলেন, অন্ধকারটা আলোকিত হয়ে গেল। ওই আলোর ভিতরে দেখতে আরম্ভ করলেন, ওনার ঘোড়াটা মাত্র একলা, উনি একলা, সাথে আর কেউ নাই। কেউ নাই। উনি যখন লাল মতি, মনে রাখেন, লাল মতির একটা পাথর সামনে রাখছে, অন্ধকারটা দূর হয়ে গেছে, উনি দেখতেছে সামনে সুন্দর দুধের চেয়ে সাদা। লুকমান আলাইহিস সালাম বলছিল একটা নহর পড়তেছে। ওয়াজটা মনে রাখেন, এটা অন্ধকারাচ্ছন্ন দেশ। উনি নিজের হাতটা প্রথম ধুইলেন, হাতটা ধুইলেন, মুখটা ধুইলেন। উনি তো আর জানে না এটা আবে হায়া। সুবহানাল্লাহ। উনি পান করলেন। আমার বন্ধু খিজির আলাইহিস সালাম যখন হাত ধৌত করলেন, মুখটা ধৌত করলেন, আবে হায়াত এটা উনি জানা নাই। উনি যখন পান করতে আরম্ভ করলেন, অন্তরের ভিতরে ইলহাম হইতে আরম্ভ করলো, আমার আল্লাহ বার্তা পাঠাইতে আরম্ভ করলো। ওলিদের সাথে আমার আল্লাহ অন্তরের সাথে কথা বলে। রে বাবা, এটাকে আরবিতে ইলহাম বলা হয়। আমার আল্লাহ অন্তরের ভিতরে কথা কয়, ডাক দিয়া বলে, খিজির রে, কিন্তু আমার আল্লাহর ইচ্ছা হইল রে, তুই যখন মারিফতের ইলমের জন্য জীবনটা উৎসর্গ করে দিলি, আমি আল্লাহ আবে হায়াতের পানি পান করাইয়া তোরে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিলাম। ইচ্ছাটা কাটা করছে আল্লাহ। আল্লাহ কারে কোন সময় ইচ্ছা করে খিদা বানাই বলে আল্লাহর ব্যাপার, কথা কয় না। তবে পথে থাকতে হবে, কথা কয় না। আজকে সিন্নি দিব মাহফিলের পরে, সেলিটে উল্টায় রাখলে সিন্নি পড়বো, বাউই রাখতে, কথা কয় না। বাউই রাখতে আর ডাইনারটা দিয়া খাইদার মুচি খাইতে। আসমানের দিকে ছায়া খাইলে কিছু পড়বো, এই জন্য কিছু পড়বো দাঁড়িয়ে, কিছু পড়বো মাটিত, কিছু পড়বো ফেলি দিব, কথা হয় না। আমার মতো নিকৃষ্ট নাফরমানের যদি হেন বয় দিতে পারে, আপনারা তো আসমানও বয় দিতে পারে, কথা হয় না। সরাসরি বাস্তব দেখাই দিলাম আর কি। আমার বাবার বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আবে হায়াতটা যখন পান করলেন খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা ইলহাম করে দিলেন, খিজির রে, কাম বইটা গেল। কারণ হলো তুই আমি আল্লাহকে পাইবার জন্য পথে ছিলি। এমন একটা ক্ষমতা খিজির তোর দিয়ে দিলাম রে, পৃথিবীর জমিনে যত ওলি হইব, আবদাল হইব, গাউস হইব, তোর অনুমতি ছাড়া কেউ হইতে পারবে না। খিজির আলাইহিস সালাম অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে কুহে কাফে ঘুরতে আরম্ভ করলেন, কারণ ওনার কাছে লাল মতির একটা পাথর আছে, উনি দেখে দেখে ঘুরতে আরম্ভ করছে।
উনি দেখে দেখে যখন ঘুরতে আরম্ভ করলো, বাবা একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3টা দিন যখন চলে গেল, হঠাৎ করে 1000 গুণা 1000 চুয়ারি রাস্তা হারাইয়া ছিন্ন বিচ্ছিন্ন, 1 দিন 2 দিন 3 দিন কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কেউ নাই, কেউ রে পায় না, দেখতে পায় না, আমার সঙ্গে নাই রে, আমার আল্লাহর ইচ্ছা রে বাবা, সব হারিয়ে গেছে। 3 দিন পরে আমার আল্লাহ সামনে খিজির আলাইহিস সালামকে দেখা করায় দিল। খিজির আলাইহিস সালাম সামনে মতির পাথরটা যখন ধরল, দবদবা আলো অন্ধকারে চন্নটা দূর হয়ে গেল। এবার জুলকারনাইন ডাক দিয়ে বলে, খিজির রে, আবে হায়াতের তালাশ পাইলানি। উনি নাও করে নাই, হাও করে নাই, বেহেশতি মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করছে। না করলে আমার আল্লাহর দরবারে গুনাহগার হইয়া যাইব, হ্যাঁ করলে বিপদের ভিতরে পড়ে যাইব। মুস্কি মুস্কি বেহেশতি হাসি দিতে আরম্ভ করলো, হ্যাঁ বলে নাই, না বলে নাই। জুলকারনাইন ডাক দিয়ে বলে, খিজির রে, আমার হাতে এবার লাল মতির যে পাথরটা আছে ওইটা আমার হাতে দাও, আমি একটু আবে হায়াত তালাশ করতে আরম্ভ করবো। জুলকারনাইন এবার আবে হায়াত তালাশ করতে আরম্ভ করে। আমার আল্লাহর ইচ্ছা হইল বাদশার জীবনে আবে হায়াত পান করাইব না। উনি খুঁজতে যখন আরম্ভ করে, সামনে দেখতেছে একটা বালাখানা দেখা যায়। জুলকারনাইন ডাক দিয়ে বলে, আমি দেখতেছি একটা বালাখানা, ওই বালাখানার দেওয়াল 4টা আছে রে, কিন্তু জমিনের সাথে বালাখানার দেওয়াল নাই, এটা হাওয়ার ভিতরে দুলতেছে। বন্ধু আমার, নবী পাক বলতে আরম্ভ করলেন, খারে হয় খাফের রাজা কর না, খারে হয় ওই যে খাফের প্রশ্ন লিয়েছিল কইতাছে ছিল্লে এখন আল্লাহু আকবার। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, 4টা দেওয়াল বিশিষ্ট বালাখানা বাতাসের ভিতরে ঝুলে, জমিনের সাথে ওয়াল লাগান না। জুলকারনাইন দেখতে আরম্ভ করলো, বালাখানার ভিতরে একটা মোরগ দেখা যায়। কিতা মোরগ, একটা মোরগ দেখা যায়। জুলকারনাইন বলে, বালাখানার ভিতরে আমার দেখে আসে 2টা ডানা এইভাবে যখন জারা দিল, যারা দিবার সাথে সাথে 2টা ডানার থেকে হীরা জহরত পড়তে আরম্ভ করলো। আমি জুলকারনাইন আশ্চর্যিত হয়ে গেলাম, কারণ আমার আল্লাহর ইচ্ছা গো, উনি হলো সমস্ত পৃথিবীর বাদশা, এখানে ক্ষান্ত থাকে নাই, উনি কিয়ামত পর্যন্ত আবার হায়াত চায়। আমার আল্লাহ তার বুঝাইতে চায়, ও বান্দা, তুমি যখন পৃথিবীর জমিনে আগমন করলাম, আমি আল্লাহ তোমার জীবনটা দান করলাম, আর তোমার জন্য আমি আল্লাহ মৃত্যুটা নির্ধারণ করে দিয়েছি। আমার আল্লাহ পবিত্র কালামে বলতে আরম্ভ করে, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন আমি তো তোর জীবনটা দিছি, মৃত্যুটা আমি ঘটাবো, আমার কাছে সব আইতিব, একটা থাকতে পারত না, ইচ্ছা তোর না ইচ্ছা আমার। এখানে এমন কোন মানুষ নাই, খাফন ফরানি দেখছেন না, গোসল করানি দেখছেন না, জানাজান নামাজে শরীক হইছেন না, মোটামুটি একজন না হইলো খাড়িয়া কান্দে না হইলে একটু দৌড়ছেন না, কথা কোন কেউ আবার কবরে লাশটালামেও দিচ্ছেন, নিজের বাপরে, নিজের দাদারে, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কিন্তু নামাইছেন তো নামাইছেন, জানাজাও পড়ছেন, কাফনটাও দেখছেন, সবকিছু দেখছেন, নিজের চোখের সামনে ইন্তেকাল হয়ে গেছে এটাও দেখছেন, কিন্তু অন্তরের ভিতরে স্থির হয় না আপনি যে মরবেন, কথা হয় না। আমার নবীজি বলে, অন্তরের ভিতরে যদি কোনো আমার উম্মতের স্থির হয়ে যায় কবরের কথা, মরণের কথা, সে মুমিন হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা লোক যখন কবরের কথা মনে হবে, আরেকজনকে দাফন করতে যাইয়া, জানাজার নামাজে যাইয়া, তখন তার মরণের কথা মনে হবে।
আমার আগে যিনি ওয়াজ করছেন, নবীজি প্রথম দিকে নিষেধ করেছিল জিয়ারত করার জন্য, পরে আবার নবীজি কি করছেন? কথা কেন ওয়াজ শুনছেন না আপনারা? জিয়ারতের হুকুম দিয়েছেন, নিজেও করছেন। কারণ প্রথম নম্বর কারণটা হলো কবরের পাশে গেলে যেন নিজের কথা মনে হয়ে যায়। এমন একটা দিন আসিবে আমার তকদিরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে। ঠিক না? একটু ঠিকঠাক কইেন, রাত্র বেশি তো। আর গতকালের মতো ঠান্ডা নাই। গতকালের মাহফিলটা আমার নিজের গ্রামও ছিল। আমি বুঝছিলাম ওই কুড়ের ফাঁকে দেয় এই জায়গাটার ফাউড়া কতটুকু ঠান্ডা হয়েছিল, কিন্তু আজকে দেখতেছি গাম চলতেছে। কথা হয় না? ঠান্ডা কি গতকালের তুলনায় আজকে করে বাস্তব বুকটা দাদা কোন আছে নাই? নাইয়েরও কারণ আছে, হয়তো আমরা জানি না। কথা কথা জানি, আমার আল্লাহর খেলা। চিল্লাই কি বলা যাবে না আল্লাহু আকবার? এমন একটা দিন আসিবে আমার তকদিরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে যাদের জন্য জীবনটারে কইরা গেলাম ক্ষয়, যাদের জন্য জীবনটারে কইরা গেলাম ক্ষয়, তারাই আমায় দেখলে সেদিন পাবে বড়। কথা কয় আপনি যখন ইন্তেকাল করবেন আপনারা ছেলেরে কয়ে যাবেন, ছেলেরে সারা জীবন ফালছি ফুলছি সব কইছি, যা কইছ তা দিছি, আমার ইন্তেকালের পরে তোর বড় ভাই ঢাকা থাকে, একটা সিডা গান থাকে, একটা শরবত বেছে, একটা হোটেল ব্যবসা করে, রাইতে তুই দেরি ওই জায়গা, পরের দিন তুই ঠামানি লাগে আমার মাথার পাশে তুই বইয়ে থাকিস। কইবা আব্বা ঠিক আছে, কিন্তু ইন্তেকালের পরে একলা একলা বইয়ে থাকতো না, আশেপাশে চাচা উচা বলতা দলা করে নিলে বইব। কখনো যে আসছে ঠিক কইছে, একবার বাস্তব কথা। এমনি আব্বার ধরে বইতে চাচা লাগবো নি, কিন্তু লাশ হইলে চাচা লাগবো, নাহলে ইমাম সাহেব লাগবো, নাহলে আম্মারা খুব আম্মা তুমি লাইব। কথা কনা করে যাদের জন্য জীবনটারে কইরা গেলাম ক্ষয়, তারাই আমায় দেখলে সেদিন পাবে বড় ভয়। বলবে সবাই জলদি করে লাশটারে নাও বাহিরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে আমার রেখে যাওয়া ধন সম্পদ হবে ভাগাভাগি, স্বার্থ লোভে কেউ বা আবার করবে মারামারি, স্বার্থ লোভে কেউ বা আবার করবে রাগারাগি। ভুলে যাবে আমায় সবাই, ভুলে যাবে আমায় সবাই, রাখবে না রে অন্তরে। ঠিক কিনা করলে করে আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে। আমার কৃত কর্মের জবাব আমার দিতে হবে, ভাবছি এখন আমার জন্য কি করিলাম বল। কথা কয় আমার বন্ধুরা, আমার আল্লাহর ইচ্ছা হলো জুলকারনাইনকে আমি সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিলাম, এখন আমার কিয়ামত বন্ধ হায়াত চাই। আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, বান্দা 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 তোমারই আমি জীবনটা দান করলাম, মৃত্যুর ডেটটা আমি ফিক্সড করে রাখছি, কোন দিন মরবা, কোন সময় মরবা, কোন বারে মরবা, কোন মাসে মরবা। হায়াতের তালাশ তোমার কই জ্বালাব নাই। আর যারা আমি আল্লাহর প্রেমে জীবনটা উৎসর্গ করে দিল, আমি আল্লাহর কদম মোবারকে আমি আল্লাহর জন্য ইসলামের জন্য জীবনটা দিয়ে দিল, আমি ওই খিজিরে ভালোবাসলাম, তারে অমর পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হায়াত দিয়ে দিলাম। জুলকারনাইন দেখতেছে বাবা মোরগটা যখন দুইটা পাকা নাড়া দিল, ওইটার ভিতরে থেকে হীরা জহরত বালাখানার ভিতরে পড়তে আরম্ভ করল। বাদশা জুলকারনাইন আশ্চর্য হইয়া তাকিয়ে আছে, কি দেখতে আরম্ভ করলাম?
আমার আল্লাহ মুরুখটার জবানটা কইলা দিয়েছে। মুরুখটা ডাক দিয়ে বলে, বাদশা রে, যেখানে সূর্য উঠে সূর্য ডুবে ওই পৃথিবীর বাদশা আমার আল্লাহ তোরে বানাই দিল। ওই বাদশাহী রাইকা সূর্যের আলোর পৃথিবীটা রাইকা অন্ধকার আচ্ছন্ন দেশের ভিতরে আইলি কেন? জবাব দেয়। ওই হীরা জহরতের জন্য আইলে নাকি? জুলকারনাইন কয়, না না না, আমি আবে হায়াত পান করার জন্য আসছিলাম। ওই মুরুখটা জবান খুলে ডাক দিয়া বলে, আসলা তো আসলা, শয়তানের আখড়ার ভিতরে আসলা। সুবহানাল্লাহ বলবেন না? হয়ে গেছে। এখন যে বালাখানা আছে না, এটা শয়তানের রাজধানীর কথা কইতেছি। সিল্লে আল্লাহু আকবার বলা যাবে না? সমস্ত শয়তানের সিস্টেম যেটা ডেকেডা কথা কথা ডেকেডা এটার বটটা কুহে কাফের বালাখানার সামনে নিয়া বাদশা জুলকারনাইন আমার আল্লাহ খাড়া করছে। সুবহানাল্লাহ কইতেছে। জুলকারনাইন অবাক হয়ে গেলেন, কিরে কোন জায়গার ভিতরে দাঁড়াইলাম? হবে হায়াতের জন্য আসছিলাম, জীবনটা আমি পাবো, কিয়ামত পর্যন্ত হায়াতটা আমি পেয়ে যাবো। কি আমার সাথে করতে আরম্ভ করলাম? মুরুখটা যখন আরেকটা জানা দিল, ইয়াকুত আর লাল মতি পড়তে আরম্ভ করলো বালাখানার ভিতরে। বাবা বন্ধু 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 রে, একটু মনোযোগ দিতে আরম্ভ করেন। কবরের ভিতরে যাইতে হবে, আমার আল্লাহর কাছেও দাঁড়াইতে হবে, আল্লাহর সামনেও যাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনি মনে করেন আল্লাহর সামনে যাইতে হবে না, না না, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছরের হিসাব দিতে হবে। বন্ধু মনটা নরম করে দেন। জুলকারনাইন দেখতে আরম্ভ করল। দুইবার মুরুখটা পাখা যখন যারা দিল, একবার হীরা জহরত পড়ল, দুইবারের সময় যখন যারা দিল, লাল টকটকে ইয়াকুত পাথর আর মতির দানা পড়তে আরম্ভ করল। বাদশা জুলকারনাইন অন্তরের ভিতরে ভয় পেয়ে গেল। মুরুখটা ডাক দিয়ে বলে, আশ্চর্যের বিষয় না, আরো আশ্চর্য সামনে আছে। আমার বালাখানার ছাদের ভিতরে সিঁড়ি দিয়া দাঁড়াও। জুলকারনাইন যখন সিঁড়ি দিয়া বালাখানার ভিতরে গেল, ওই বালাখানার ভিতরে যাইয়া দেখতেছে একজন সিংহা মুখে নিয়ে দাঁড়াইয়া আছে। জোরে বলা যাবে না? বাদশা জুলকারনাইন ডাক দিলেন, কে গো, আপনার মুখের ভিতরে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন? এত বড় সিংহা জীবনে কোনোদিন দেখি নাই। আর আপনার দেহটাই এত বড়, আপনাকে জীবনে কোনোদিন দেখলাম না। আমার আল্লাহ কয়, ও ইসরাফিল, পৃথিবীর জমিন বানাইবার পরে, আদম আলাইহিস সালামকে বানাইবার পরে প্রথম তুমি কথা বলতে আরম্ভ করলা। আমি আল্লাহ অর্ডার দিলাম, রে আমার জুলকারনাইন রে, তোমার একটু পরিচয়টা দান করে দাও। ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি কিয়ামতটা গড়াইব, সিংহায় ফুক দান কইরা দিয়া আমি হইলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা জুলকারনাইন রে, আমার কাছে তোমার জন্য একটা পুরস্কার রয়েছে। বিলাই দেখছেন না আপনারা? কথা হয় বিলাই যখন কইলেছি, বিলাই ফালা শূন্য না, ইবাজত কয় না, বিলাই ফালা। বিলাই যে রুমের ভিতরে থাকবো, ওই ঘরের ভিতরে জিন ঢুকতো না। এটা কবিরে দিয়ে শিখাই দিলাম। চিল্লে আল্লাহু আকবার বলা যাবে না? ছোট বলাবান বিলাই আঞ্জা দলিয়া ঘুমাই থাকে, এই গরু শতন ঢুকতে পারে না। এটা আমার কথা না, এটা আমার দয়াল রাসূলের কথা। তাহলে বিলের দাম আছে নি? কুত্তা কথা বল, কুত্তা পারলে সোয়াব জাগা প্রত্যেক দিন, মানে সোয়াব নিজের খান্দের থেকে কমে। কথা বল। আর বিলাই পারলে সুন্নতটা কি দেখেন? বিলাই যিনি আমার নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আবু হুরায়রা না, কষ্ট হইতেছেন আপনাদের? হুরায়রা অর্থ হইল বিলাই সানার বাস। উনি সব সময় একটা বিলাই রাখতো সাথে করে। আরেকটা কথা বলে দিই, বিলাই যদি আপনার খাবারের ভিতরে মুখ দেয়, এটা ফিটতেন না, কারণ বিলাইয়ের মুখের লালা ফাঁক। কি আপনি খাইতে পারবেন, ফালানি লাগতো না। আর কুত্তা মুখ দিলে ফালানি
চমক দিলে মশলা তো জানেন দেখা যায়। কুত্তার মুখের যে লালাটা আছে এটা শরীরে লাগলেও নামাজ হবে, আর ধরে নামাজ হবে। ইসরাফিল আলাইহিস সালাম কইতেছে, আপনার কাছে আমার একটা পুরস্কার আছে। ও বাদশা যুলকারনাইন, যখন চলে আসলাম অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে পৃথিবীর সূর্য থুইয়া, বিলাইয়ের মাথার আকৃতির একটা পাথর তোমার উপহার দিয়ে দিলাম। এটার রহস্য তুমি বুঝতা না। তোমার সাথে দুইজন উজির আছে, একজন হলো খিজির আলাইহিস সালাম আর একজন হলো লুকমান আলাইহিস সালাম। জিজ্ঞাসা করে রহস্য জেনে নিও। বিলের মাথার মতো একটা পাথর দিছে। আল্লাহ কে দিছে? ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, এই বাদশা যুলকারনাইন, এখানে তুমি আসলা কেন? করে আবে হায়াত পান করার জন্য আমি আসলাম। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও বাদশা যুলকারনাইন, আমার আল্লাহ আমি ইসরাফিলকে জানিয়ে দিয়েছে তোমার ওই পাথরটা দিবার জন্য। আবে হায়াত অন্ধকারাচ্ছন্ন তোমার এই দেশের ভিতরে তোমার নসিবে আমার আল্লাহ রাখে নাই। এই পাথরটা নিয়ে যাও, আর আশা তোমার পূর্ণ হবে না। ওই পাথরটা বাবা বাদশা যুলকারনাইন নিজের ব্যাগের ভিতরে ঢুকাইয়া ঘোড়ায় সওয়ার হয়ে গেলেন। আস্তে আস্তে সাথী সঙ্গী একজন একজন করে খুঁজে খুঁজে বাহির করে 1000 ঘোড়া বাহির করলেন। আমার আল্লাহর প্রথম ইচ্ছা ছিল বাবা একজন আর একজনের কাছ থেকে দূর করে দিবে, হারায়া দেবে। এখন আমার আল্লাহ একজন একজন করে আবার পামাইয়া দিতে আরম্ভ করলো। যুলকারনাইন বাদশা যখন খুঁজতে আরম্ভ করলো, একটা একটা ঘোড়া করে 1000 ঘোড়া পেয়ে গেল, 1000 সৈন্য পেয়ে গেল। যখন ঘোড়াগুলা বাবা অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে জমিনের অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে জমিনে যখন দপদপ করে ফাড়া মারে, তখন আমার আল্লাহর ইচ্ছা হইল, জমিন রে, এ জমিন, আমার 1000 বন্দা 1000 ঘোড়ার উপরে সওয়ার হইয়া অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে চইলা আইলো। ওই অন্ধকারের ভিতরে সূর্য নাই, চন্দ্র নাই, কিচ্ছু নাই। আমি আল্লাহর ইচ্ছা হয় ওই 1000 আমার বান্দা ঘোড়ার উপরে সওয়ার হইয়া যখন ঘোড়ার লাগাম ধরে টান দিব রে, তখন ঘোড়ার প্রত্যেকটা পায়ের আঘাতে তুমি ওই এখান থেকে হীরা জহরত মুক্তা মারওয়ারি দিয়া পাথর বাহির করতে আরম্ভ করবা। ঘোড়ার পায়ের আঘাতে যখন বাবা হীরা জহরত মারওয়ারি ইয়াকুত পাথর যখন উঠতে আরম্ভ করলো, লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও বাদশা যুলকারনাইন, আমার আল্লাহর ইচ্ছা হইল প্রতি ঘোড়ার আঘাতে আমার আল্লাহ ফিরোজা পাথর, মারওয়ারিদ পাথর, ইয়াকুত পাথর, হীরা পাথর, জহরত পাথর বাহির করতে আরম্ভ করলো। 1000 সৈন্যর ভিতরে কেউ কেউ ঘোড়ার থেকে নাই বাবা, কিছু কিছু ব্যাগের ভিতরে লইল, কেউ আবার ধরল না, কারণ অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে এলাম, অনুমতি নাও থাকতে পারে। বাদশা যুলকারনাইন তো অন্ধকার দেশের বাদশা নয়, ওখান থেকে মূল্যবান কোনো জিনিস উঠাইব না। কেউ আবার লোকটা সামালতে পারে নাই, কেউ আবার বাবা হীরা জহরত বাবা উঠাই নিলেন ব্যাগের ভিতরে। অন্ধকারাচ্ছন্ন দেশের থেকে যখন বাহির হয়ে গেলেন, সূর্যের আলোর দেশের ভিতরে যখন চলে আসলেন বাবা, একজন আর একজন পস্তাইতে আরম্ভ করে, হায় হায় নিলাম তো নিলাম, কম নিলাম। আর একজনে কয় নিলাম তো নিলাম না, একেবারেই নিলাম না। সিল্লে করেন আল্লাহু আকবার। আল্লাহ কি বুঝাইতে চাই দেখেন কাফের রে নবীর দিয়া, যে আমার নবী কেড়ে ভাড়াইছি একটু বুঝাইতেছি। সুবহানাল্লাহ। বাহিরে আইছি, কেউ কেউ গণনা করতেছে, আমি তো হীরা আনলাম, জহরত আনলাম, ফিরোজা পাথর আনলাম, ইয়াকুত পাথর আনলাম, মারওয়ারিদ পাথর আনলাম। খুব দামি দামি পাথর, আর একটু বেশি যদি আনতাম তাহলে পৃথিবীর জমিনে আর একটু বেশি সুখ শান্তিতে চলতে পারলাম বলে। আর যারা ধরছে না, না আমার বাদশা তো অন্ধকারের জন্য দেশের বাদশা না, আমি ধরবো না, ছুইব না, এরা আবার ফস্তানি আরম্ভ করছে। বাদশা যুলকারনাইন কয়, এরা ফস্তানি শুনছি, যারা আনছে কম, এরা বেশি আনতে চাইছিল, কিন্তু আমার কাছে ইসরাফিল আলাইহিস সালাম বিলের মাথার মধ্যে একটা পাথর দিলে, ও লুকমান, এটার রহস্য কও, আমার তো ফেড়ে বেদনা জানবো আজকে না। সুবহানাল্লাহ। ই ফেড়ে বেদনা না, আর কি ওই পাথরে ফেড়ে বেদনা। লুকমান আলাইহিস সালাম কয়, তাহলে আপনার 1000 সৈন্যের ভিতরে কারা কারা অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে দামি দামি জিনিস ব্যাগের ভিতরে করে আনলো, এটা একটা পাল্লায় রাখেন।
সৈন্যের ভিতরে যারা যারা আনছিল মূল্যবান জিনিসগুলা, হীরা, জহরত, মারওয়ারিদ, ফিরোজা, জেবরুদ, এই পাথরগুলা একটা পাল্লার ভিতরে একদিকে রেখে দেওয়া হয়েছে। এবার লুকমান আলাইহিস সালাম কয় ইসরাফিল আলাইহিস সালাম যে আপনাকে বিলের মাথার মতো একটা পাথর দিছে, এটা অপরের দিকে একটা পাল্লা রেখে দেন। যখন লুকমান আলাইহিস সালাম অপরের দিকে একটা পাথর, ছোট্ট একটা পাথর বিলের মাথার মতো, এটার একটা রহস্য আছে, সামনে আইতেছে। সুবহানাল্লাহ। এটা যখন রাখছে, দেখা গেছে 1000 সৈন্যের ভিতরে 763 জন ওই ফহদ বইরা বেগ বইরা আছে। কিন্তু এরা চিন্তা করছিল আরো ফহদ আছে, আরো বেগ আছে, আল্লাহ না করে বস্তায় সব একটা পাল্লার ভিতরে রাখছে। ইসরাফিল আলাইহিস সালাম বিলের মাথার মতো পাথরটা দিছে, এটা লুকমান আলাইহিস সালাম রাখছে। দেখা গেছে সমস্ত হীরা, জহরত, মারওয়ারিদ, ইয়াকুত পাথর থেকে ওই বিলাইয়ের মাথার ছোট্ট পাথরের বাড়িটা বেশি হয়ে গেছে। আমার বন্ধুরা, লুকমান আলাইহিস সালাম ডাক দিতে আরম্ভ করলো, গো লুকমান। যুলকারনাইন ডাক দিয়া বলে, ও খিজির রে, অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে 6 মাস কষ্ট করে করে আসলাম, কিছু পাইলাম না। এবার লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশাহ, এমন একটা জিনিস আল্লাহ আপনাকে দান করে দিয়েছে, ওইটা শুধু আপনার বুঝের অভাব। ওইটা যদি আমি আপনাকে বুঝাই দেই, আপনি আল্লাহর প্রেমে দিওয়ানা হইয়া যাইবে। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো যুলকারনাইন, আমার আল্লাহর ইচ্ছা হইল ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে একটা ছোট্ট পাথর দিয়ে দিল বিলের মাথার মতো। এটার রহস্যটা হলো, গো আমার আল্লাহ সমস্ত পৃথিবীর বাদশা আপনাকে বানিয়ে দিল, পশ্চিম অঞ্চল আপনাকে ভ্রমণ করাই দিল। পৃথিবীতে আপনার মতো আর কেউ ভ্রমণ আগে করে নাই। সামনে একজন করবে, সামনে একজন করবর, কেডা বাবা? উনি হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমার বন্ধু লুকমান আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, বাদশা যুলকারনাইন, পৃথিবীর পশ্চিম অঞ্চলটা আপনারে দিয়ে আমার আল্লাহ শাসন করাইল, দক্ষিণ অঞ্চল করাইল, পূর্ব অঞ্চল করাইল, উত্তর অঞ্চল করাইবার পরে আপনার মনের ভিতরে বাসনা হয়ে গেল কিয়ামত পর্যন্ত আপনি বাইচা থাকতে চান। আমার আল্লাহর ইচ্ছা হইল, গো আপনাকে বুঝাই দেওয়া, আমার আল্লাহ যখন আপনার জীবন দিয়েছে মারফেড়ে, ওই সময় আমার আল্লাহ মৃত্যুর মাটিটা লাগাইয়া দিন তারিখ ঠিক করে দিয়েছে। ওটার থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনি পৃথিবীর জমিনে যত বড় বাদশা হন না কেন, যত সম্পদ থাকুক না কেন। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা যুলকারনাইন গো, আপনি কি করবেন? আমার আল্লাহ ওইটাই বুঝাইতে চেয়েছিল। এবার যুলকারনাইন ডাক দিয়ে বলে, বুঝি রে, আমার আল্লাহ রে শুধু জানলাম আর মানলাম, এবার আমি আল্লাহর পরিচয় লাভ করতে চাই। আমার পৃথিবীর জমিনে আল্লাহরে জানছি মানছি, কিন্তু পরিচয় নাই। কথা হন, আমরা মানুষের উল্টা পাল্টা বোঝায়, এর লেগে পরিচয় নাই। আমরা আসলে আইসি আল্লাহর পরিচয়ের লেগে। আর আপনারা হয়তো জানেন না, সূরা আরাফের 172 নম্বর আয়াতের তাফসীরটা আমি পড়ছি, পড়ে দেখছি আমরা সব আল্লাহরে দেখে আইছি না। সুবহানাল্লাহ, বাইকে কইেন না, কারে দেখে আইছি? স্বয়ং দেখে সাক্ষী দিয়ে আইছি। সুবহানাল্লাহ বলা যাবে? এখন আপনারা বলবেন শুধু কি আল্লাহরে দেখছি? জি, রূহ জগতে আবার নবীজিরে দেখকেও সাক্ষী দিয়েছি। দলিল প্রমাণটা আমি এখন বাইর করব। আর নবীজির কদম মুবারকে দুরূদ শরীফ পড়া একটা হাহাকার ছিল, ছিল না? কথা কন, উম্মতে মুহাম্মদীর অন্তরের ভিতরে নবীজির দুরূদ না জানালে, খালি জিকিরটা করছি, দুরূদ পড়ছি না, অতক্ষণ ধরে অন্তরে শান্তি পেতেছি না। একটু মহব্বতে করে দিল থেকে পড়ি, আল্লাহুম্মা সাল্লি
محمدا وعلى آل سيدنا নবীজির নজর পাইলে থাকবে না গো পেরেশানি নবীজির দিদার হলে দোজাহানে হবে দনি আল্লাহ وعلى آل سيدنا নবীজির প্রেমে বন্ধু দেহের গুণাগুলি জোরে যায় নবীজির প্রেমে বাইরে আমার আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم আল্লাহর যে দেখছি এটা কইতাছি কোন আল্লাহর যে দেখছি আগে কথাটা যখন কমো তখন প্রেম বাড়তো না ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة আমার আল্লাহ এই আয়াতে কি কয় দেখেন আমার আল্লাহ কয় তোমরা আব্বা যে আদমরে আমি আল্লাহ বানাইছি বানাইয়া ওনার ফিটের থেকে গোসা দিয়ে তোমরা বের করছি গোসা দিয়ে বাইরে কইলে লুকাই দিছি না এখন যে পৃথিবীতে মার গর্ভর থেকে তোমরা ফাটাইছি লুকাই দিছি এরকম না আমি আল্লাহ পাক তোমরা স্বয়ং দেখা দিছি দেখা দিয়ে বলছি আলাস্তু বিরাব্বিকুম সুবহানাল্লাহ বল প্রশ্নবোধক শব্দ আমি কি তোমাদের প্রভু নই শব্দটা হলো প্রশ্নবোধক মানে প্রশ্নবোধকই প্রশ্ন আমি কি তোমাদের প্রভু নই তখন আমার আল্লাহ এই কয়েকটা শব্দের পরে বলে কালু বালা সূরা আরাফের 172 নম্বর আয়াত মারহাবা বলা যাবে না তখন আমরা আল্লাহ পাককে বালা শাহিদিনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ শাহিদিনা মানে হলো একজন আরেকজনকে সাক্ষী রাখছি যে আল্লাহ তোমার যে দেখা দেখা মানছি ফাঁসেল্লারে সাক্ষী রাখছি ফাঁসেল্লারে কি কারণ আছে আল্লাহকে সাক্ষী রাখা জানে কিয়ামতে তোমার আল্লাহ আমি যে খ্রিস্টানের ফলা খ্রিস্টান হিন্দুর উপরে হিন্দু এইভাবে কইতে পারি
কথা কয় না। এখন যারা মাইকের আওয়াজে কোনো হিন্দু ভাই যদি কষ্ট পায়, এটা আমাদের ধর্মের একটা বিষয়ের আলোচনা চলছে, কথা কয় না। আমি কাউকে কষ্ট বা কটাক্ষ দিবার জন্য এটা বলি নাই। এখন ওনারা ধর্ম ওনারা পালন করে, আমরাটা আমরা করি, এখানে আমরা একসাথে বাজার হাট করি, খাই দাই, সবকিছু একসাথে, বন্ধু বান্ধব আছে কি নাই? এটা হলো কোরআনের কথা। আর তাদের গীতার কথা যখন উচ্চারিত হয় তখন এটা তাদের কথা, এটাতে কোনো বিরোধ বিরোধ বাস শান্তি শান্তি। ইসলামটা কি? ইসলাম হলো ইস্তিসলাম, আরবি শব্দ ইস্তিসলাম থেকে শব্দটা আসছে ইসলাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ হলো আমি না তুমি, কথা না, আমি না তুমি। এখন কেউ যদি কয় আল্লাহ নবীদের পাঠাইছো, দাওয়াত তো পাইছি না, কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারে যে আল্লাহ তুমি নবী যে পাঠাইছো, দাওয়াত পাইছি না। আমরাও পেতাম পারি, আমরা তো সিলেটের, নবীজি তো দাওয়াত দিছে আরবে, কথা কয় না। কারণ কিয়ামতের ময়দানে বাটপারি এমন বাটপারি গো, আব্বাই হইব ফুলারে ফুলারে, তোরে যে লালন পালন করছি রে, বেড চাইতো বেড দিছি, মোটরসাইকেল দিছি, বিদেশ পাঠাইছি, লেখাপড়া করাইছি, যা চাইছো তা দিছি। 99টা সব আছে, একটা সবের লেগে 1 কেজির ফুট, একটা দেলাস না ফুটে দেবো, তুমি কেটা? এটা হাদিস, এটা আমার কথা না। ফুটে দেবো বাপ, বাপরে দেবো, তুমি কেডা? তার মানে আসরের ময়দানে খালি ফুল দিই, কথা না। এখন ফুটে যদি বাপরে তুমি না আমার আদরের বাপ, আমি যদি রাস্তার ভিতরে স্লিপ খেয়ে ফেলে দিগা, তুমি যদি শোনো আর সিনজির বাড়ি খেয়ে লিছি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে লিছি, তুমি যদি পাঞ্জাবি গাও, শার্ট গাও, দিবার সময় নাই খান্দে ফেলে দূর মারো, আসরের ময়দানে একটা সোয়াবের লেগে আরো খাব্বা, একটা দেলাও না হইব, কোন সময় তুই কোন ঢেলে বলা, কথা না। আর এটা আমার কথা না, এটা আমার দয়াল নবীর কথা। চিল্লে এখন না আল্লাহু আকবার। মানব দেখার বাক্স করে রহু দিলা তার ভিতরে, সেই বাক্স কেমনে নড়ে চড়ে। ওই যারা বুঝছেন আল্লাহর দিদারও তারা হয়তো না, কথা বানা কেন গীতে গীতে। আচ্ছা প্রশ্ন করে দেখুন না, আমরা বাজারে রয়েছে না, কষ্ট হইতেছে না? শোনেন, আমি বাইটে করে দিয়েছি কথা। তাহলে বোঝা গেছে আমরা যে মার গর্ভ থেকে জন্ম নিয়ে আইছি, আমাদের জন্ম আগে একটা হইছে। আল্লাহ কোরআনে কইতেছে সূরা আরাফের 172 নম্বর আয়াতে কয়, তোর জন্ম একটা আগে হইছে, তোর মৃত্যু আগে একটা হইছে। কেরে? তোর জন্ম কইরা, সমস্ত মানুষের জন্ম কইরা আমি আল্লাহ দিদার দিয়া সাক্ষী নিছি, আমি যে আল্লাহ, যাতে কিয়ামতে কবরে পৃথিবীতে কোন সময় অস্বীকার না করতে পারস, একটা আর একটার সাক্ষী রেখে আমি ওয়াদা নিয়ে ভিডিও কইরা আলমে মিসালে রেখে দিছি। তাহলে বোঝা গেছে আমরা যে মার গর্ভতে আসছি, আমাদের কবরটা ছিল যার যার আব্বার ভিডিও, কথা হয় না। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।